হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো আজকে হলো নেপালের লাস্ট দিন, 31 ডিসেম্বর। তো আজকে আমরা বেরিয়ে যাব, তার জন্য সকাল সকাল স্নান টান করে রেডি। এই যে আবার হসপিটালে এসেছি, এখন স্নান টান করে আমরা সবাই রেডি। তো একটু পরেই বের হব, যাব আজকে দার্জিলিং। তো এখন কিছু ওষুধ বাকি ছিল, সেগুলাই নিতে এসেছি। 9টা বাজতে 15 মিনিট বাকি, মানে ইন্ডিয়ার টাইমে আর নেপালের টাইমে এখন 9টা বাজে। তো যাই দেখি, আমি আর শোভম আছি সাথে। হয়েছে তো আমরা দুইজন, ওরা আগেই চলে গেছে ওখানে ওষুধ কাউন্টারে, বড় আর বড় ছিল। তো কিছু ওষুধ সেগুলাই নেওয়ার, কালকে রাত্র হয়ে গেছিলো তো পাই নাই। তো চলো তারপর আবার আসছি। তো আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে। এখন একদম এই যে হসপিটালের অপোজিটে চা বানায় বলেছিলাম না, সেখানে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়ব। আর এখানে একদম চাটা ভীষণ ভালো বানায়। আর 10:30টার সময় বলেছে চশমাগুলো দিবে, তো সেটাও নিয়ে নিব, তারপর মানে একবারে বেরিয়ে যাব। আর ভাবলাম একটু তো সময় আছে, যাই একটু বাজার দিকে যাই। সেখানে তো সকাল সকাল তো কিছু খুলে নাই তখনও, 9:30 বাজে। তো দেখো এখানে না সবাই মেন রাস্তার আরেক পাড়ে আর কি চাষ করে, সবজি টবজি এইসব চাষ করে। ভালোই লাগে দেখতে। রাস্তাঘাট কিন্তু ভীষণ বড়, পরিষ্কার, খুবই সুন্দর। আর জনসংখ্যা কম তো, পপুলেশনটা, তাও খুব একটা নোংরা কেউ করে না এখানে, একদম পরিষ্কার, দেখতেই পাচ্ছ। আর দোকানপাট দেখো তখনও খুলে নেয়। আর এদিকে আমরা অনেকটা দূর হেঁটে হেঁটে এসেছিলাম। আর বর গেছে হোটেলে সে হিসাব টিসাব সব করতে, যেখানে আমরা থেকেছিলাম। আর আমি হসপিটালে এসেছি আমার সেই ভুটানের বান্ধবীর সাথে দেখা করতে। দেখো তো লাস্ট দেখা করে গেলাম ওর সাথে। আর এখানে চশমাগুলোও হয়ে গেছে, আমাদের বললো নিয়ে যেতে। তো সবাই এখান থেকে চশমাগুলোও নিয়ে নিলাম। আর খুব ভালো বিহেভিয়ার, তারপর প্রাইসগুলোও অনেক রিজনেবল ছিল। অন্যান্য দোকানও আমরা ঘুরেছিলাম, তারপরে হসপিটালের ভিতরেও আমরা দেখেছি, কিন্তু সবথেকে ভালো আমাদের এই দোকানটাতেই লেগেছে। আর দেখো এই যে একদম হসপিটালের গেটের বাইরে ম্যাজিকগুলো দাঁড়িয়ে আছে। তো এগুলাতে করে এখন আমরা কাকরবিত্তা অবধি যাব, কারণ ওখান থেকেই বর্ডার যায়। তো এখন 50 রুপিস করেই নিয়েছে, দিনের বেলা তো তাই 50 রুপিস করেই নিয়েছে। ওই দিন আর কি অনেকটা রাত হয়ে গেছিলো, তাই 70 রুপিস করে নিয়েছিল। তো কাকরবিত্তার থেকে আবার বর্ডার অবধি টোটো করে যেতে হবে, কারণ একটু লাগেজটা বেশি তো, তাই টোটো করেই যেতে হবে। তো সেখান থেকে 10 রুপিস করে নেয় টোটো করে গেলে। হেঁটেই যাওয়া যায়, লাগেজ যদি না থাকে না, হেঁটেই যাওয়া যায়। 2 কিলোমিটার, আর কত দূর বলো, শীতের দিনে এমনিই যাওয়া যায়। তো বর্ডারে তো ফটো বা ভিডিও কিছুই করতে দেয় না, তো তার জন্য ওখানে মোবাইলটা অফ রাখতেই হয়েছিল আমাদের। আর এই যে দেখো, এই ব্রিজটাই হলো বর্ডার, নেপাল আর ইন্ডিয়ার বর্ডার। আর কি হয়েছিল বলো তো, বড় ছেলেকে আমরা তো জানি না যে ভোটার আইডিটা নিতে হবে, তো ওর আধার কার্ডটা দেখিয়েছি, কিছুতেই মানে বর্ডারে ওরা মানছে না। তারপর আমি ছেলেকে বললাম তোর তো এনআইটির আই কার্ডটা আছে, সেটা দেখিয়ে দে। তো সেটা দেখানোর পর ভালো করে চেক টেক করে তারপর রাজি হয়েছে। ততক্ষণে বর মোবাইলেও ভোটার আইডিটা আর কি বের করে নিয়েছে, তখন গিয়ে আমাদেরকে ছেড়েছে। নইলে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছিল, কিছুতেই যেতে দিচ্ছিল না। কিন্তু জানো, টোটো বা অটো করে গেলে ধরে না, খুব একটা ধরে না, জানি না কেন। আমরা তো এখান থেকে ব্রিজটা হেঁটেই পার হয়েছিলাম, তো খুব মানে যারা যারা হেঁটে পার হচ্ছে তাদেরকে এত বেশি চেকিং করছে, মানে একদম দাঁড় করিয়ে রাখছে, যে কিছু একটা ডকুমেন্ট না থাকলেই মানে ওরা দাঁড় করিয়ে একদম ধমকাধমকি করতে থাকে। তো যাই হোক, সমস্ত সেগুলো পার করে আমরা পানি ট্যাঙ্কি অবধি চলে গেছিলাম। তো বন্ধুরা, এই ব্রিজটাই হলো নেপাল আর ইন্ডিয়ার বর্ডার। এখানে প্রচুর টোটো, যে যেখানে যাবে নেপালের ওরা এখানে ছেড়ে দিয়ে যায়, তারপর ইন্ডিয়ার টোটো সব থাকে, টোটো আর অটো। তো যে যেখানে যাওয়ার সেখানে বাস স্ট্যান্ড অবধি ওরা নিয়ে যায়।
তো চলো আমরা যাব দার্জিলিংয়ের বাস স্ট্যান্ডে যাব। তো পানি ট্যাঙ্কির থেকে আমরা দার্জিলিং মোড় অবধি বাস স্ট্যান্ডে যাব। আর আমাদের না দার্জিলিং যাওয়ার প্ল্যানিংটা ছিল না, হঠাৎ করেই হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি কলকাতা যাওয়ার প্ল্যানিং ছিল, ভেবেছিলাম ওখানে 2-3 দিন থেকে তারপর আবার গুয়াহাটি আসব। তো হঠাৎ করেই দার্জিলিংয়ের প্ল্যানিংটা হয়েছে, ছেলেও বলেছে যাবে। আর এটা হলো দার্জিলিং মোড়, আমরা পানি ট্যাঙ্কির থেকে দার্জিলিং মোড় অবধি এসেছি। তো এখান থেকে আবার যাব হলো দার্জিলিং, তো জিপে করে যাব। তো দেখো বেশ অনেক মানুষ, কিন্তু সবাই এখানে জিপে করেই যায়। তো যারা পার্সোনাল গাড়ি নিয়ে যায় বা কেউ বুক করে যায়, কিন্তু জিপে করে গেলেই আমি বলবো শেয়ারে গেলেই বেশি ভালো। তো খুবই ঠান্ডা, মানে যত উপরে উঠছি মানে ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা। তো রাস্তাগুলোও ভীষণ ভালো লাগছিল। আর আমি না যখন ক্লাস 11-এ পড়ি তখন মা বাবার সাথেও গেছিলাম দার্জিলিং, গ্যাংটক, মিরিক। কোনো সময় না সেই ফটোগুলো তো আর মানে মোবাইলে না, এমনি অ্যালবামে আছে, ঘরে গেলে কোনো সময় সেই ফটোগুলো তুলে আনবো, তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো এখানে আমরা এখন উঠতেই আছি। আর যত হিল স্টেশনে গেছি মোটামুটি আমার অনেক হিল স্টেশন ঘোরা। তো বিয়ার আগে তো দার্জিলিং, গ্যাংটক, মিরিক এগুলো ঘুরেছিলাম, ছাঙ্গু লেক। কিন্তু বিয়ার পরে ঘুরেছি হলো সিমলা, কুলু মানালি, তারপর এদিকে শিলং, তারপর মণিকর্ণ। তো মোটামুটি অনেকই ঘোরা হয়ে গেছে। এবার দার্জিলিংও গেলাম। তো যত মানে হিল স্টেশন ঘুরেছি তার থেকে সব থেকে আমার মানে বেস্ট লেগেছে হলো মণিকর্ণ। এত সুন্দর মণিকর্ণ জায়গাটা, আর সেখানে একদম গরম ফুটন্ত গরম জলের নদী আছে, পার্বতী মন্দির আছে, তারপর একটা গুরুদুয়ারা আছে। ভীষণই সুন্দর মণিকর্ণ জায়গাটা। কিন্তু আবার যদি কেউ বলে না আমাকে মণিকর্ণ যেতে, আমি আর যাব না। কারণ এত উপরে, এক তো বমি করতে করতে গেছি, আর ভীষণ ভয় লাগে। এখন জানি না রাস্তাঘাট কীরকম। তা আমরা গেছিলাম আর কি, হাজব্যান্ড, আমি তখন ছোট ছেলে ছিল না, 2009-এর কথা, তখন গেছিলাম। তো সেটাই বরকে বলছি যে তখন যদি এরকম মোবাইলের সিস্টেম থাকতো তখন সব ভিডিও করে দেখাতাম, তাই না বলো? আর খুব সুন্দর, তোমরা যদি কোনো সময় পারো মণিকর্ণ যাবে একবার, খুব সুন্দর জায়গাটা, একটা পাহাড়ের উপরে। তো যাই হোক, তারপর দেখো না 3:30 বাজে, এত জোর খিদা পেয়েছে, সেই সকালে খেয়ে বেরিয়েছিলাম যে। তো এই হোটেলটাতে দাঁড় করিয়েছে সবাইকে খাওয়ার জন্য। কি বলবো, পাহাড়ি জায়গা বলে জানি না, থালি আমরা নিয়েছিলাম, একদম খেতে ভালো না। শিম আলু দিয়ে একটা ভাজা না কি দিয়েছে জানি না, দেখবেই তোমরা থালাতে। আলুগুলো পর্যন্ত সেদ্ধ হয় নাই, আর এত দাম, মানে 150 করে এক একটা থালি নিয়েছে। আর আমরা ডিম অমলেটও নিয়েছিলাম সাথে। তো এত দাম খাবারের, তারপর তো মানে একদমই ভালো না খাবার দাবার। মানে খিদা পেয়েছে, খেতে লাগে আর কি, খেয়েছি। আর একটা কি লাউয়ের তরকারি দিয়েছে, মানে খুবই বাজে ছিল, মানে খিদার পেটে আর খেয়ে নিয়েছি আমরা। তো এই তো আর কি, খাওয়া দাওয়া করে আবার বের হয়ে গেলাম। তো যত উপরে উঠছি ঠান্ডাটা ততই বেশি লাগছে। আস্তে আস্তে দেখি আমার শরীরটাও খারাপ হচ্ছে, কিন্তু আমি কাউকে কিছু বলছি না, আমি চুপচাপ মানে তো ভিডিও করে করে যাচ্ছি, মাথাটা একদম ফেলে দিয়েছি। তারপর অনেকক্ষণ পর আমি বরকে বললাম তুমি একটু ভিডিও করে দাও, আমি একটু ঘুমাই, আমার না শরীরটা ভালো লাগছে না। তারপর ওই এই ভিডিওগুলো করে দিয়েছে, দেখো। আর কোথাও গেলে না একটু যদি সাইট সিনগুলো দেখতেই না পারি, ভালোও লাগে না, মনটাও ভালো লাগে না। এত সুন্দর জায়গা, যদি রাস্তাঘাটে শরীর খারাপ করে কেমন লাগে বলো তো? কিন্তু আমাদের ভুলটা কি হয়েছে বলো তো, এই ঠান্ডার দিনে আর কি, আমি বলবো ডিসেম্বর জানুয়ারিতে একেবারেই কাউকে যেতে না। মানে এতই ঠান্ডা, মানে কি বলবো আর কি, ওখানে যাওয়ার পর আমরা বুঝতে পেরেছি একদম ভুল কাজ করেছি আমরা। এত ঠান্ডা একদম যাওয়াই উচিত ছিল না ওখানে। আর ওয়েদার ভালো থাকে আর কি ওখানে যাওয়ার জন্য। আমি যখন বিয়ার আগে গেছিলাম তখন মার্চ মাসে গেছিলাম, খুব ভালো ওয়েদার ছিল। ছাঙ্গু লেকেও আমরা বরফ পেয়েছি, আর এদিকে টাইগার হিলে সানরাইজও দেখতে পেয়েছি। সানরাইজ দেখাটা হলো কপাল একদম।
তো কপাল ভালো থাকলেই সানরাইজ দেখা যায়। তো এই তো দেখতে দেখতে দার্জিলিং মেল রোডে এসে পৌঁছে গেলাম। এখানেই তো সব গাড়ি দাঁড় করায়, তারপরে বর গেছে হোটেল খুঁজতে, আর আমরা এদিকে আর কি টয় ট্রেনের যেটা স্টেশনটা সেখানে দাঁড়িয়েছিলাম। আর হোটেলের ভাড়া নাকি বাপরে বাপ, এখন নাকি সিজন 2500-এর নিচে, 2500-এর নিচে মানে কোনো হোটেল রুমই নাই। মানে কি বলবো, একদম মানে এত টাকার খেলা দার্জিলিংয়ে। তো এই জন্য আমি যাদের ঘুরতে ইচ্ছা আমি বলবো, যারা কম প্রাইসে আর কি ঘুরতে চাও তারা কিন্তু মার্চ মাসেই যাবে। আর ওইদিকে সেপ্টেম্বর মাসটা খুব ভালো, ওয়েদারও ভালো থাকে, মানে সব কিছুর জন্য, ঘোরার জন্য খুবই ভালো। তারপরে তো এসে গেছে ও হোটেল ঠিক করে, তো তারপর আমরা রুমে যাব। আর আবার নেক্সট ভিডিও আসবে 31শে ডিসেম্বর আর কি, রাত্র আমরা কিভাবে কাটিয়েছি সমস্তই তোমাদের সাথে শেয়ার করব। এক এক করে ভিডিওগুলো একটা ভিডিওতে দিলে না অনেকটা বড় হয়ে যাবে। তাই আজকের জন্য এইটুকুই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ব্লগে, যেটা থাকবে 31শে ডিসেম্বর রাত্রের ব্লগ। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও। টাটা।